আয় আল্লাহ, জানি না কার মার কবরে জাহান্নামের আগুন জ্বলে, জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ তোমার রাসূল বলেছে, কোন আওলাদ যদি তার আত্মীয় স্বজনের জন্য কান্দে, তুমি নাকি চোখের পানি পড়ার আগে মাফ করে দাও তার আত্মীয় স্বজন। আল্লাহ কানতে জানি না, কান্নার বাগানায় বাগানায় ভিক্ষুকের নে তোমার কুদরতি পায়ে ধরে ধরে ক্ষমা চাই। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ খাস করে মাওলা এই হাফিজ জিবাগ গোরস্থানে যত নারী পুরুষ শুয়েছে সবাইকে মাফ করে দেন, সবার কবরের আযাব মাফ করে দেন, সবার কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, বহু মানুষ জ্বর নামক ভাইরাসে আক্রান্ত, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে আপনি সুস্থতা নসিব করেন, আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার বান্দাগুলা যারা নামাজ পড়ে না, আজকে ওয়াদা করেছে নামাজ পড়বে, আপনার বান্দাদেরকে আমার দায়িত্ব ছিল আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আপনার হারানো বান্দাগুলা আপনার কদমে সেজদা দিয়েছে, আপনার কাছে ভিক্ষুকের নে হাত বাড়ায় রাখছে। আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সহকারে আদায় করার মতো তৌফিক দান করা। আয় আল্লাহ, জিন্দেগির শুরু হতে কত গুনাহ করছি, আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, কোনদিন স্বামী বলে ডাকতো না। সন্তান যদি জানতো, কোনদিন আব্বা বলে ডাকতো না। আমার নিজের বাবা যদি জানতো, কোনদিন সন্তান বলে স্বীকার করতো না। মা যদি জানতো, মা বলতো পেটি থেকে যখন ভূমিষ্ঠ হয়েছ তখন কেন তোরে লবণ খাওয়ায় মারলাম না। সমাজ যদি জানতো, সমাজে জায়গা দিত না। মাওলা তুমি জানো কত গুনাহ করছি, সব গুনাহ থেকে তাওবা করতেছি। আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এই মসজিদ থেকে একটাকো তুমি বেগুনাগার মাসুম না বানায়া বাহির করো না। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দাও। বহু মা বোন পর্দার আড়াল থেকে হাত বাড়ায় রাখছে, আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার গোলামি করে, স্বামী থাকলে স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুর শাশুড়ির খেদমত করে, হযরত ফাতেমা আসিয়া রাবিয়ার জান্নাতের সাথী হিসাবে কবুল করা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি। রহমান রহিম তোমায় নিয়েছি মোরা মানিয়া, কেমন করে মোদেরকে জাহান্নামে ফেলাইবা। আদর রিয়ামা নুশাল্লা বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর
দিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার গুনাহগার বান্দাদের কি উপায় হবে পাপের বোঝা মাথায় নিয়া আইলাম তোমার দরবারে পাপের বোঝা মাথায় নিয়া আইলাম তোমার দরবারে তুমি মাফ না করলে বান্দা যাবে কার কাছে আয় আল্লাহ ও মালিক নজর করে দেখো হাফিজ জিবাগ মসজিদে মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে তোমার বান্দাগুলা কোরআন আর হাদিসের কথা ধৈর্য সহকারে বৈশা বৈশা শুনেছি আল্লাহ আমার কাছে কিন্তু দেওয়ার মতো কোনো কিছুই নাই ও মাওলা তোমার বান্দাগুলাকে নিয়া তোমার কুদরতি পায়ে ধরা ধরা ক্ষমা চাই ও মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও তুমি যদি মাফ না করো কার কাছে যাবো যাওয়ার তো কোনো জায়গা নাই রে মালিক কই যাবো কোথায় যাবো দুনিয়ার ভিক্ষুক এক ঘরে ভিক্ষা খুঁজা যদি না পায় অপর ঘরে গিয়া খুঁজা পায় আল্লাহ তুমি তোমার দরবার থেকে 1000 বার যদি ফিরে দাও আর কোন দরবার নাই আর কোন জায়গা নাই যাওয়ার মতো রে মাওলা হায়াতরি গে के तेरे सामने मैं किस तरह आऊं ना आऊं तू दिले मुझ तर फिर कहाँ जाऊं ना आऊं तो दिले मुझ तर फिर कहाँ जाऊं अल्लाह তোমার দরবারে আইতেও লজ্জা লাগে শরম লাগে কই যামু আর তো যাওয়ার জায়গা নাই বেহায়ার মতো নির্লজ্জর মতো তারপরেও তোমার দরবারে হাত বাড়ায়া দিলাম মেহেরবানি করে মাওলা তুমি আমাদের হাতগুলাকে কবুল করে লও ও রব্বে করিম এই দোয়ার হাদিয়া তোমার দোস্তের রওজা মোবারকে পৌঁছায় দাও বাবা আদম থেকে শুরু করে অদ্য মুনাজাত পর্যন্ত যত নারী পুরুষ কবরে শুয়ে গেছি আল্লাহ সকলের কবরে এই দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ আমরা যারা ভিক্ষুকের নে 2 হাত বাড়ায় দিলাম কেউ বাবা হারাইতি কেউ মা হারাইতি কেউ নিজের হাতে বাবার কবরে মুষ্টি মুষ্টি মাটি দিয়েছে কেউ নিজের হাতে যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে মাকে মাটিতে শোয়া বাঁশের ছাউনি দিয়া ঘর বানায়া
কলা পাতা বিছায়া মার কবরে মুষ্টি মুষ্টি মাটি দিয়েছে রে মাওলা। আয় আল্লাহ, জানি না কার মার কবরে জাহান্নামের আগুন জ্বলে, জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ তোমার রাসূল বলেছে, কোন আওলাদ যদি তার আত্মীয় স্বজনের জন্য কান্দে, তুমি নাকি চোখের পানি পড়ার আগে মাফ করে দাও তার আত্মীয় স্বজন। আল্লাহ কানতে জানি না, কান্নার বাগানায় বাগানায় ভিক্ষুকের নে তোমার কুদরতি পায়ে ধরে ধরে ক্ষমা চাই। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ খাস করে মাওলা এই হাফিজ জিবাগ গোরস্থানে যত নারী পুরুষ শুয়েছে সবাইকে মাফ করে দেন, সবার কবরের আযাব মাফ করে দেন, সবার কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, বহু মানুষ জ্বর নামক ভাইরাসে আক্রান্ত, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে আপনি সুস্থতা নসিব করেন। আয় আল্লাহ আকরামুল আকরামিন, আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার বান্দাগুলা যারা নামাজ পড়ে না, আজকে ওয়াদা করেছে নামাজ পড়বে, আপনার বান্দাদেরকে আমার দায়িত্ব ছিল আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আপনার হারানো বান্দাগুলা আপনার কদমে সেজদা দিয়েছে, আপনার কাছে ভিক্ষুকের নে হাত বাড়ায় রাখছে। আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সহকারে আদায় করার মতো তৌফিক দান করা। আয় আল্লাহ, জিন্দেগির শুরু হতে কত গুনাহ করছি, আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, কোনদিন স্বামী বলে ডাকতো না। সন্তান যদি জানতো, কোনদিন আব্বা বলে ডাকতো না। আমার নিজের বাবা যদি জানতো, কোনদিন সন্তান বলে স্বীকার করতো না। মা যদি জানতো, মা বলতো পেটি থেকে যখন ভূমিষ্ঠ হয়েছ তখন কেন তোরে লবণ খাওয়ায় মারলাম না। সমাজ যদি জানতো, সমাজে জায়গা দিত না। মাওলা তুমি জানো কত গুনাহ করছি, সব গুনাহ থেকে তাওবা করতেছি। আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এই মসজিদ থেকে একটাকো তুমি বেগুনাগার মাসুম না বানায়া বাহির করো না। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দাও। বহু মা বোন পর্দার আড়াল থেকে হাত বাড়ায় রাখছে, আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার গোলামি করে, স্বামী থাকলে স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুর শাশুড়ির খেদমত করে, হযরত ফাতেমা আসিয়া রাবিয়ার জান্নাতের সাথী হিসাবে কবুল করা। আয় আল্লাহ, যাদের বিবাহ হয় নাই নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। যারা লেখাপড়া করে জাহান জাকত খুলে দাও। আমরা যারা 2 হাত বাড়ায় দিলাম, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলাকে মাফ করো। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করো। যাদের মা বাবা চলে গেছে, দোয়া করার মতো তৌফিক দান করো। আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছি, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছি, সকলের দিলের নেক মাকসাদ গুলাকে পুরা করো। আল্লাহ, যারা এই মাহফিলকে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়ে সহযোগিতা করেছি, সবাইকে তুমি মাফ করে দাও। সবার দিলের নেক মাকসাদ গুলাকে তুমি পুরা করো। আয় আল্লাহ, যে যে আশা নিয়ে হাত বাড়াইছে, কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। তুমি না দাতা, তুমি না দিতে জানো। আয় আল্লাহ, সবাইকে তুমি দিলের মাকসাদ গুলাকে পুরা করো। আয় আল্লাহ, বহু লোক নেশাগ্রস্ত হয়ে গেছে, নেশা নামক ভাইরাস পুরা বাংলাদেশ ছড়ায়া গেছে। আয় আল্লাহ, এই নেশা নামক ভাইরাস থেকে এলাকার যুবকদেরকে তুমি হেফাজত করো। আয়
আল্লাহ বেশি বেশি করে জিকির করার মতো তৌফিক দান করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা গুনাহু का किस्ती डूबा दे खुदाया तू दरियाई रहमत बगा दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतश जला दे खुदाया अल्लाहुम्मा अजिरनी मिनन नार अल्लाहुम्मा इन्नी अस्अलुकल जन्नत व नऊज़ु बिका मिनन नार आय अल्लाह যতদিন বাঁচবো ঈমানের সাথে যেন বাঁচতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার মতো তৌফিক দান করো আয় আল্লাহ বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করো মালিক হে যেদিন মৃত্যুর বিছানায় ডইলা পড়ে যাইব ওই কঠিন মুসিবতের সময় জান্নাত দেখায় জাহান্নাম থেকে বাঁচায়ো আর তোমার দোস্তরে দেখায়া দেখায়া ইমানের হালাতে জবান দিয়া মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।